নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ মানেই তো মিষ্টিমুখ। তো আজ আমি আপনাদের সাথে একটি মিষ্টির রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি সবাই ভালো লাগবে। চলুন কিভাবে করি দেখা যাক। নিয়ে নিচ্ছি 2.5 কাপ মিল্ক পাউডার আর একটা ছোট আমুল তাজা। গ্যাস জ্বালাইনি এখনও, তারপর ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্প না থাকে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ জাল দেব, কিছুক্ষণ বলতে 5 মিনিট। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি স্টির করতে করতে নাড়াতে নাড়াতে আমি এটা ক্ষীর বানিয়ে নেব। আর এদিকে নিয়েছি আমি একটা আমটাকে কেটে আমি পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি 3টে এলাচ। এখন একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। একটা সুন্দর পেস্ট বানানো হয়েছে। এলাচের কটা দানা রয়ে গেছে, আপনারা চাইলে এলাচ পাউডার ইউজ করতে পারেন। এদিকে দুধটা বেশ অনেকটা গাঢ় হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি। দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্প আর চিনি। আমি মোট 8 চামচ চিনি ইউজ করেছি। এখন ভালো করে মিশিয়ে এটা একটা ক্ষীর তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যখন ক্ষীর প্যান ছাড়তে শুরু করবে বুঝবেন হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি আমি 3 ড্রপ ফুড কালার্স, ইয়েলো ফুড কালার। এটা টোটালি অপশনাল, তবে কালারটা সুন্দর আসে তাই আমি ইউজ করেছি। আপনারা চাইলে ইউজ নাও করতে পারেন, এতে স্বাদের কোনো তারতম্য হবে না। ভালো করে মিশিয়ে এখন এটা আমি একটা অন্য পাত্রে শিফট করব। আমার রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা অন্য পাত্রে আমি ক্ষীর ঢেলে নিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা ঠান্ডা করে নিয়ে আমি এটা 15 মিনিটের মতো ফ্রিজে রেখে দেব। আমার চ্যানেলে আমের ফিরনি, আমের কাঁচাগোল্লা, আমের চাটনির রেসিপি আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। নিয়ে নিয়েছি 3টে রসগোল্লা। আপনারা যে কটা চান নিতে পারেন, তবে ক্ষীরের কোয়ান্টিটিটা তখন আর একটু বেশি করে করতে হবে। 20 মিনিট পর ক্ষীরটা আমি বের করে নিয়েছি। রসগোল্লাগুলো ক্ষীর দিয়ে কোট করে নিয়েছি। এই জায়গার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। ভালো করে একটা মসৃণ করে বলের শেপ দিয়ে নেব। আমি একটু পুরু করেই কোট করেছি রসগোল্লাটা, আপনারা চাইলে আর একটু হালকাও করতে পারেন। এখন আমি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে আমি রসগোল্লাটা বের করে নিয়েছি। এটা খেতে খুবই সুস্বাদু লাগে। একটু ভালো করে শেপটা দিয়ে নিলাম। এখন এতে আমি দিয়ে দেব বাদাম কুচি আর চেরি কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেশি দরকার নেই, আমি সামান্য দিচ্ছি। এখন একটা চাকু দিয়ে আমি এটা হাফ করে কেটে নেব। একবার এই মিষ্টিটি বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। যাকেই খাওয়াবেন আমি শিওর সে আপনার থেকে রেসিপি চাইবেই। এখন আমি একটা চেরি হাফ করে কেটে এটার মাঝে প্রেস করে দেবো। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।